এই ঘটনা সম্পূর্ণভাবে একটি নীলনকশা ছিল, যে নীলনকশার মূল উদ্দেশ্যই ছিল বিপিনুল হক নূরকে হত্যা করা। হত্যার উদ্দেশ্যে এই ধরনের হামলা করেছে। আপনাদের স্পষ্ট যদি দু একটা কথা বলি, গত পরশু দিনে হামলাটা কোথায় হয়েছে আপনাদের বিবেচনা করতে হবে। গত পরশু দিনে হামলাটা হয়েছে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা যদি জাতীয় পার্টি ভাঙচুরের জন্য যেতাম তাহলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আমাদের মারত। আল রাজি কমপ্লেক্সের গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে বেদরক পিটানু, যেই পিটানুর ইতিহাস মনে হয় বর্তমান মানুষ আওয়ামী লীগের আমলেও দেখে নাই, আওয়ামী লীগের আমলেও দেখে নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই যে এই হামলার কিছু উদ্দেশ্য থাকতে পারে। এক নম্বর উদ্দেশ্য কি, এই ফ্যাসিবাদ সরকারের, বিগত ফ্যাসিবাদ সরকারের সবচেয়ে কণ্ঠস্বর ছিল বিপিনুল হক নূর। আপনারা জানেন দীর্ঘ 10 দিন রিমান্ডে থেকেও যে ব্যক্তিটি বলেছিলেন যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দরকার। সুতরাং ভাবতেই হবে, যাকে ঠ্যাং উপরে ঝুলিয়ে পশুর মতো যাকে নির্যাতন করেছে, তারপরে দেশের এই ফ্যাসিবাদ মুক্ত করতে চেয়েছেন, সেই নেতাকে যখন এইভাবে নির্যাতন নিপীড়ন করা হয়, হত্যার উদ্দেশ্য সাধনের জন্য এইভাবে হামলা করা হয়, তখন কিন্তু আমাদের আবার ভাবতে হবে যে আসলেই জুলাই আগস্ট এই অভ্যুত্থানটা কতটুকু কার্যকর ভূমিকা পালন করছে। আপনারা স্পষ্টভাবে জানেন এই যে হামলাটা ঘটেছে, সম্পূর্ণ হামলা ছিল নীল নকশা। আপনারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের এই যে অ্যাডমিনিস্ট্রেশন, আপনি গিয়ে প্রশাসনে খবর লন, প্রত্যেকটা প্রশাসনিক জায়গায় বিগত ফ্যাসিবাদী আমলে ভালো ভালো জায়গায় কারা ছিলেন, যারা গোপালী, মূলত যাদের বাসস্থান গোপালগঞ্জে ছিলেন, তাদের অবস্থান সেই জায়গায় ছিল। আপনারা জানেন বর্তমানেও আওয়ামী লীগের অন্যতম, আওয়ামী লীগ সন্ত্রাসীদের অন্যতম অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছে গোপালগঞ্জ। সেই তাদেরকে দিয়ে সমগ্র প্রশাসন সাজিয়ে সেই প্রশাসনের মাধ্যমে এখন এই গণতন্ত্রকামী শক্তি যারা, তাদের উপর হামলা করেছে, এবং সেইটা ছিল হত্যার উদ্দেশ্যে। হত্যার উদ্দেশ্য না থাকলে এইভাবে, আমরা আওয়ামী লীগের আমলে তো অনেক নির্যাতনের শিকার হয়েছি। ডাকসুর সামনে আপনারা দেখেছেন কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে। আপনারা দেখেছেন দীর্ঘ 28 বার আমরা নির্যাতনের শিকার হয়েছি, এটা 29তম বার। সুতরাং এইবার পুলিশ, সেনাবাহিনী এইভাবে হামলা করেছে, যেটা আমরা কখনো কল্পনাও করিনি, ভাবতেও পারিনি। আরেকটা ব্যাপার, সেনাবাহিনী এত শক্তিশালী, এত ভূমিকা পালন করতে পারে, কোথায় আপনাদের শৌর্য বীর্য, কোথায় আপনাদের জৌলসত্ব? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছেন সাধারণ শিক্ষার্থীদের ওই এলাকার গুন্ডা পান্ডা, ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছুরি, চাপাতি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এইভাবে হামলা করেছে। 144 দ্বারা জারি করছে, প্রশাসন নাই। এটা হাস্যকর বিষয়। সে জায়গায় আজকে বিকালে প্রশাসন গিয়েছে, বা সেই জায়গায় আজকে বিকালে সেনাবাহিনী গিয়েছে, এর পূর্ববর্তী মুহূর্তে যায়নি। সুতরাং আমরা বলতে চাই, বিপি নূরকে হামলা করেছে হত্যার উদ্দেশ্যে, এবং আগামী গণতন্ত্রকামী শক্তি, একটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, বিভিন্ন কলা কৌশলে দেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা চেষ্টা করছে। এবং সেই জায়গায় আমরা ভাবছি হয়তো সেনাপ্রধানের নির্দেশনা রয়েছে, আমরা ভাবলাম, আমরা ধরে নিলাম সেনাপ্রধানের নির্দেশনা রয়েছে। এখন উনি প্রমাণ করবেন আসলেই ওনার নির্দেশনা ছিল কি ছিল না, সেটা প্রমাণ করার বিষয় ওনার। কারণ সেনাপ্রধানের নির্দেশনা ছাড়া সেনা সদস্যরা এইভাবে হামলা করতে পারে না, সেটা আমাদের বোধগম্য নয়। হামলা কেন করেছে? যদি ওনার অনুমতি ছাড়া, পরামর্শ ছাড়া, ওনার ডিটেক্ট ছাড়া যদি হামলা করে, তাহলে তার বিচারে আওতাধীন নিয়ে আসতে হবে। সেইটা না করলে আমরা ধরে নেব সেনাপ্রধান এই নির্দেশনা দিয়েছেন, এবং পুলিশ প্রধান বা ডিএমপির যে পুলিশ, তারা নির্দেশনা দিয়েছে। এর বাইরে অন্য কিছু এখানে ঘটছে বলে আমরা মনে করছি না।